হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে গরুর বিসমিল্লাহ ভুনা করে দেখাবো। কেউ এটা কলিজা বলে, কেউ বলে গুর্দা। আমি সঠিক জানি না এটার কী নাম, তবে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কলিজাটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু গোটা মশলা, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরকম হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো সব মিশিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের সাথে। মশলাটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ওই কলিজাগুলো। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটায় বেশি জল দিতে লাগে না, তাই জন্য আমি ভালো করে আগে মশলার সাথে কষিয়ে নেব, এক্ষুনি জল দেব না। ঢাকনাটা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। তারপর দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখলেন তো কত জল বের হলো। এবার একটু ভালো করে নেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা কয়েক কোয়া রসুন। রসুনটা দিলে খুব ভালো লাগে খেতে রসুনগুলো। রসুনটা দিয়ে আমি আবার একটু মশলার সাথে মাখিয়ে দেব। দিয়ে তারপর দিয়ে দেব একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। আলুটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এক্ষুনি জল দেব না, ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে। দেখুন 5 থেকে 6 মিনিট পর কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একেবারে মশলার সাথে মাখা মাখা হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন তো খাওয়া যাবে না কারণ আলুগুলো কাঁচা আছে। তার জন্য দিয়ে দেব 1 কাপ জল, ভালো করে আলুটা রসুনটা যাতে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। জলটা একদম শুকিয়ে এসেছে, আলু রসুন দুটোই একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ওপর থেকে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখলেন তো কত সহজে রান্না করে নিলাম। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।